অভয়নগরে ৫ আগস্টের পট পরিবর্তনের আগের দিনগুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। ভিডিওতে দেখা যায় অভয়নগর উপজেলার জনপ্রিয় ছাত্রনেতা এম আশিকুজ্জামান আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। তিনি আন্দোলনের ঘোষণা এবং কৌশল সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করছেন। তার সঙ্গে আরও আন্দোলনকারী শিক্ষার্থীকেও উপস্থিত থাকতে দেখা যায়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা গতকাল অভয়নগর উপজেলা কমিটি ঘোষণা করেছে। তবে নতুন ঘোষিত কমিটিতে জুলাই আগস্টের সময় যেসব শিক্ষার্থী সক্রিয়ভাবে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তাদের অনেকেই অনুপস্থিত। এই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে। আন্দোলনের স্বচ্ছতা ও নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আন্দোলনের প্রকৃত চেতনা কি ধরে রাখা সম্ভব হবে এই নতুন আমরা সাথে সাথে আমরা ইনফরমেশন পেয়েছি তাদের কাছে প্রস্তুতি নিয়ে আছে, তারা বিল্ডিং এর পরে বম নিয়ে তারা অবস্থান নিয়ে আছে। সন্ত্রাসীদের কাছ থেকে এসে ভালো কিছু আশা করা যায়? প্রিয় ভাইরা, আপনাদেরকে মনে রাখতে হবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ওইখানে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু আমরা রণকৌশলে ব্যর্থ হব। আমরা এখানে ঢোকা মাত্রই আমাদের এই ছোট ছোট ছাত্র ভাইয়েরা বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা বম যদি পরে আমাদের সতর্কতার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। আগামী দিনগুলোতে কর্মসূচি আসবে। সাধারণ ছাত্ররা, আমাদের যে সমস্ত ছাত্র সংগঠনের ভাইরা আছে, সকলের সমন্বয়ে আমরা কর্মসূচি দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই একমত।